গাছের স্টক দেখুন, বাকি যার যেরকম গাছ পছন্দ। এখানে একটা বনসাই দেখুন কি সুন্দর। দাদা এটা দেশি বটের বনসাই তো? এগুলো হচ্ছে চাইনিজ বট। নিউ স্টক দেখে নিন, যোগাযোগ করবেন। ওখানে স্টল নাম্বার দেওয়া আছে বোর্ডে, 112 স্টল নাম্বার। এসে যে কাউকে বলবেন 112 স্টল নাম্বার আপনাকে দেখিয়ে দেবে। ওনাদের সঙ্গে যোগাযোগ করে গাছ সংগ্রহ করবেন। বর্ষাকাল যাচ্ছে, এই সময় গাছ পুতলে অন্তত বেশিরভাগ লেগে যাওয়ারই সম্ভাবনা। কেননা সামনে একটা দোকানেও তাই বললো যে সামনের সপ্তাহে আসুন, আরো স্টক ঢুকবে। তো এখন একটু স্টক শনিবার করে আপনাদের মাল ঢোকে। এখানে যেটা কাঠ চাপা ফুটে আছে, এই দাম কিরকম? 150 টাকা। 150 টাকা। গাছটা অন্তত 3-3.5 ফুট আছে, তো বড় আছে, একেবারে ছোট না। একদম গোড়া দেখানো যাচ্ছে না, কারণ একটা জঙ্গলের মতো হয়ে আছে, তো ওর ভেতরে আছে। এখানে একটা আমে দেখছি মুকুল এসছে, এটা কি? 12 মাসি আম, অল টাইম, যেটাকে কম্পোজ বলা যেতে পারে এক প্রকার। আচ্ছা, নাম দেখুন, পাতা সার। কিছু প্যাকেটের গায়ে পড়া যাচ্ছে, কিছু প্যাকেটের গায়ে পড়া যাচ্ছে না, দূর থেকে দেখে নিন। ঠিক আছে, একটু বলবেন? ক্যালা লিলি। এটা পিস লিলি, সরি পিস লিলি। আচ্ছা, এটা 250 টাকা দাম। 250 টাকা দাম। আর অ্যান্থোরিয়াম? অ্যান্থোরিয়াম 350 টাকা। এটা পুনে জবা। পুনে জবা। এই জবাগুলোর দাম কিরকম রেখেছে? 80 টাকা, 100 টাকা প্রাইস। বেরোনোর পরে ফুল আসছে কি বছরে একবার? হ্যাঁ, বছরে একবার হবে। লিলি মানে বছরে একবার। বছরে একবার। আর এগুলো যে আলাদা আলাদা করে রেখেছেন, তার মানে কালারের ভাগ আছে? ওটা বকুল গাছ। এটা বকুল ফুল গাছ। বকুল ফুল গাছটার দাম কিরকম? ওগুলো আপনার 150, 100, 150, বড় 100। এখানে কিছু ইনকা আছে, তো এগুলোর দাম কিরকম? হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস অ্যান্ড ক্রিপার। তো আজকে আমরা এসে গেছি শিয়ালদার প্লান্ট মার্কেটে, এবং এই মার্কেটে আপনাদেরকে আমরা দেখাবো যে অনেকগুলি দোকান আছে। আসার ঠিকানা হলো শিয়ালদা থেকে নেমে নর্থ বা সাউথ যে কোনো সেকশনে নামতে পারেন। নেমে বিআর সিং হসপিটালের সামনে দিয়ে কিছুটা এগিয়ে এসে বাঁদিকে টার্ন নিলেই আপনারা দেখতে পাবেন অনেকগুলি নার্সারির কাউন্টার রয়েছে। গাছের স্টক দেখুন, বাকি যার যেরকম গাছ পছন্দ আপনারা কেনাকাটা করবেন, সম্পূর্ণ নিজেদের ব্যাপার। কিন্তু গাছের স্টকটা দেখিয়ে দিচ্ছি, কি কি পাওয়া যায় দেখিয়ে দিচ্ছি। আসুন, ওনাদের সঙ্গে কথা বলুন, বলে এই সমস্ত গাছ কালেকশন করুন। বড় বড় গাছও আছে, দেখতে পাচ্ছেন ভেতর দিকে। এখানে একটা বনসাই দেখুন কি সুন্দর। দাদা এটা দেশি বটের বনসাই তো? এগুলো হচ্ছে চাইনিজ বট। কাঠ চাপা। এটা অলস্পাইস গাছ দাদা? এটা অলস্পাইস গাছ, ওই গরম মশলা গাছ না? দাম কিরকম রেখেছেন দাদা এই গরম মশলা গাছটা? 250। নিউ ভারত নার্সারি, ফোন নাম্বারও রয়েছে, দেখে নিন। গাছের স্টক দেখে নিন, যোগাযোগ করবেন। ওখানে স্টল নাম্বার দেওয়া আছে বোর্ডে, 112 স্টল নাম্বার। এসে যে কাউকে বলবেন 112 স্টল নাম্বার আপনাকে দেখিয়ে দেবে। ওনাদের সঙ্গে যোগাযোগ করে গাছ সংগ্রহ করবেন। বর্ষাকাল যাচ্ছে, এই সময় গাছ পুতলে অন্তত বেশিরভাগ লেগে যাওয়ারই সম্ভাবনা। কেননা এই সময়টাই হচ্ছে গাছ পোতার সময়। আপনারা আসুন, ওনাদের সঙ্গে কথাবার্তা বলে গাছ কিনুন। দাম নিয়ে কোনো সমস্যা হবে না ওনাদের সঙ্গে কথা বললে। ওনারাও বিক্রি করতে বসেছেন, আপনারাও কিনবার জন্য আসেন দূর থেকে। অতএব দুজনের জন্য দরকার, তো সেই জন্য দাম একটু কম বেশি হবে। আসুন, কথা বলে নিয়ে যান। কি কি গাছ পাওয়া যায় সেটা সন্ধান দিচ্ছি আপনাদের।
মাধবীলতাটা কি ডবল পাপড়ির মাধবীলতা না সিঙ্গেল? সিঙ্গেল। আপনার কি স্টক পরে আরো ঢুকবে নাকি একটু স্টক কম আছে না, বা আস্তে আস্তে ঢুকবে আরো? সামনে একটা দোকানেও তাই বললো যে সামনের সপ্তাহে আসুন আরো স্টক ঢুকবে, তো এখন একটু স্টক শনিবার করে আপনাদের মাল ঢোকে। আপনারও কোথাও না কোথাও নার্সারি আছে? নার্সারি ডায়মন্ড হারবার, ওই মুচিশা কি আমতলা ওইখানে সমস্ত নার্সারি ভর্তি, তাই তো? আর আপনাদের এটা সেল কাউন্টার, তাই তো? সপ্তাহে রোজ খোলা থাকে? রোজ খোলা থাকে। একটু দাম বলা যাবে কিছু ছোটখাটো করে, মিনিমাম ম্যাক্সিমাম দাম বলা যাবে গাছের? না না, আমি বলছি 50 টাকা থেকে গাছ শুরু। এটা একটুখানি ধরুন তাহলে সাউন্ডটা আসবে। হ্যাঁ, মিনিমাম 50 টাকা থেকে শুরু। তারপরে গাছের সাইজ আর এই যে গ্রো ব্যাগের উপরে দাম বাড়া কমা করবে। গ্রো ব্যাগ ছোট বড় আছে, ছোট বড় আছে, তার উপরে দাম বাড়ে কমে। মোটামুটি আপনার কাছে যে কটা জিনিস দেখছি বেশিরভাগই ইনডোর প্ল্যান্ট, তাই তো? ইনডোর আছে, আউটডোর আছে। আউটডোরও আছে কয়েকটা অবশ্য। এই যে সং অফ ইন্ডিয়া এই চারাগুলো কত করে দিচ্ছেন? 50 টাকা। 50 টাকা করে। আচ্ছা, আপনি ইয়ে তোলেননি না অ্যান্থোরিয়াম? না, এখানে যেটা কাঠচাপা ফুটে আছে এই দাম কিরকম? 150 টাকা। 150 টাকা। গাছটা অন্তত 3-3.5 ফুট আছে, তো বড় আছে, একেবারে ছোট না। একদম গোড়া দেখানো যাচ্ছে না কারণ একটা জঙ্গলের মতো হয়ে আছে, তো ওর ভেতরে আছে। এখানে একটা আমে দেখছি মুকুল এসছে, এটা কি? 12 মাসি আম, অল টাইম যেটাকে বলছে, অল টাইম আম। এই আম গাছটা মোটামুটি 2 ফুটের মতো লম্বা হবে। দাম কিরকম রেখেছেন এগুলো? 200 টাকা। এটা নিয়ে গিয়ে যদি বস্তা কেটে বা ড্রামে দেওয়া যায়, ড্রামে দিলে ফল আর জিজ্ঞেস করবো কি ফুল তো এসেই আছে, ফুল থেকেই ফল হয় যদি? আচ্ছা, ধরে নেবে, এটা আশা করা যায়। এবার বাকিটা হয়তো 10টা হলো তো গুটি 4টে লাগলো, বাকি পড়ে গেল, এগুলো তো হতেই থাকে। ওই এক্সপেরিয়েন্স করলে আবার ঠিক হয়ে যায়। আচ্ছা আচ্ছা। আপনার কাছে সারও বিক্রি হয়? এই সারগুলো কি আছে, এমনি কোনো ব্র্যান্ডেড? জৈব সার। জৈব সার, ভার্মি কম্পোস্ট বলা যেতে পারে এক প্রকার। আচ্ছা, নাম দেখুন, পাতা সার। কিছু প্যাকেটের গায়ে পড়া যাচ্ছে, কিছু প্যাকেটের গায়ে পড়া যাচ্ছে না, দূর থেকে দেখে নিন। অনেক স্টক আছে ওনার এই সারের, জৈব সার দেখেছেন, কোনো কেমিক্যাল ফার্টিলাইজার রাখেননি উনি। যা কিছু আছে জৈব সার, এগুলো তো 1 কিলো প্যাকেট, সবই 1 কিলোর প্যাকেট আছে, তাই তো? কিরকম দাম আছে এই জৈব সার 1 কিলো? 50 টাকা। এটা সব গাছেই দেওয়া যাবে? কোনো ফুল গাছ ফল গাছ ভেদাভেদ নেই? ফল সব। আর ওই মাটিও তৈরি করতে পারবে এই সারে, এই দিয়ে মাটিও তৈরি করে নেওয়া যাবে প্রথম যখন মাটি তৈরি হয়। আর এই ওই সেই গোড়ায় লাগলে ইউরিয়া ফেরের মতো জ্বালিয়ে দেবে গাছ, সেরকম কিছু করবে না, তাই তো? আচ্ছা, কেমিক্যাল নেই। কেমিক্যাল নেই, টেম্পারটা একটু কম হবে, টেম্পারটা একটু কম হবে। তা কি কোনো ব্যাপার না, টেম্পার কম হলে আমরা জানি গাছ একটু হয়তো দেরিতে রেজাল্ট দেবে, কিন্তু যা দেবে শিওর রেজাল্ট দেবে। আর আপনি ওই লোভে পড়ে কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করবেন, গাছেরা ক্ষতি করে দেবে। তো সেই জন্য মাপ জানতে হয়, দূর থেকে দিতে হয়। তো এগুলো তো ব্যাপার আছে। তো বাগানিরা যারা করছেন তারা নিশ্চয়ই জানেন, একেবারে সবাই জানি না তো এরকম নয়। তো যাই হোক, ওনার কাছ থেকে কি কি পাওয়া যায় সেগুলো দেখালাম। সামান্য কিছু টবও রেখেছেন উনি ওপর দিকে। জায়গা শর্ট ওনাদের, সমস্ত কাউন্টারে জায়গা দিতে গিয়ে জায়গাও খুব শর্ট আছে। তো যাই হোক, এটুকুর মধ্যে ওনাদের যতটা স্টক করে রেখেছেন এটাও কম না। এখানে কিছু মনস্টেরা গাছও দেখতে পাচ্ছি। মনস্টেরা এগুলো রাখা আছে, এগুলো ওই অন্ধকারের মধ্যে থাকে যে কোনো অসুবিধা হয় না, তাই না? এটা অনেক কম লাইটে আছে। আপনারা এত লাইট দেখছেন, উপরে বড় বড় বাল্ব জ্বলছে, টিউব জ্বলছে, তাই জন্যে। কিন্তু এগুলো তো দোকানের ভেতরে থাকে, ছামাতেই থাকে বছর পর বছর, বিক্রির আগে পর্যন্ত। অসুবিধা হয় না মনস্টেরা। তো ঠিক আছে, আজকে আমরা এই দোকান থেকে এগিয়ে গিয়ে দেখি আর কোন কোন দোকান দেখাতে পারি আপনাদের। আপনার সুপার নার্সারি ঢাকা পড়ে গেছে, টপ হবে তো, উপরে বোর্ড নেই। তো যেটুকু দেখানো যাচ্ছে সুপার নার্সারি, বা ফোন নাম্বারটা ছোট করে আছে, একটু চেষ্টা করে দেখবেন। একটু দোকানগুলোর ভেতরে আজকে এখনো মাঝে মাঝেই অন্ধকার হয়ে যাচ্ছে, রোদ চলে যাচ্ছে, সেই জন্য একটু চেষ্টা করে কষ্ট করে ফোন নাম্বারটা দেখে নেবেন। না, আমি সব দিক থেকে অ্যাঙ্গেল করে দেখাচ্ছি। সুপার নার্সারি, এই ছোট ছোট কাউন্টারগুলোতে প্রচুর স্টক ওনারা রেখেছেন। যাদের শিয়ালদা থেকে বাড়ি কাছে হয় তারা আসুন এখানে, এখান থেকে কেনাকাটা করুন। একটা না, পরপর স্টল আছে। আপনার যেখান থেকে পছন্দ গাছ কিনুন, ভালো দেখে নিন, দাম দস্তুর করে নিন। একটা দোকান হলে না হয় কথা ছিল, পরপর এত দোকান যে আপনি দাম দস্তুর করলে ঠিকই আপনার রেঞ্জের মধ্যে দাম পেয়ে যাবেন। দাদা, এই ক্যালা লিলির দাম কিরকম রেখেছেন একটু বলবেন? ক্যালা লিলি, এটা পিস লিলি।
সরি পিস লিলি, আচ্ছা এটা 250 টাকা দাম। 250 টাকা দাম। আর অ্যান্থোরিয়াম অ্যান্থোনিয়াম 350 টাকা। 350। অ্যালোভেরা গুলো অ্যালোভেরা 50 টাকা। 50 টাকা। আচ্ছা এগুলোকে বেঁধে রেখেছেন, ডালটা নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে বলে এই যে তার আপনি কারণে। ঢুকতে বেরোতে গা অবশ্যই। ভেঙে যাওয়ার চান্স আছে, সেই জন্য। কাস্টমার আশেপাশে এই জন্য। এই জবাটা কিসে, পুনে বা অস্ট্রেলিয়ান কি আছে? ওটা পুনে যাওয়া। পুনে জবা। এই জবাগুলোর দাম কিরম রেখেছেন? 80 টাকা 100 টাকা প্রাইস। 80 গাছ টাকা। হিসেবে দাম, কি হিসেবে দাম? গাছ হিসেবে, পট হিসেবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, পট হিসেবে, গ্রো ব্যাগটা সাইজ হিসেবে, তাই তো? অবশ্যই। আর এখানে এই যে রঙ্গন ফুলগুলো আছে, এগুলো দেশীয় রঙ্গন? বেশি বেশি। দেশি। এখানে এইটা স্থলপদ্মটা মনে হয় জল চাইছে, একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, পাতাটা না না নাই না, নিচে গেছে। তাজা এনেছি ওই জন্য। কিরম দাম বাড়িতে স্থলপদ্ম? এসেছেন আজকের, আজকেই পাইকারি এসেছে। ওর দাম 60 টাকা। পাশের স্টলটাও আপনার? স্টল নাম্বার কত দাদা? স্টল নাম্বারটা? স্টল নাম্বার এই কার্ডে আছে। কার্ডে আছে। এই নাম্বারটা ফোন চুরি হয়ে গেছে, নাম্বারটা পার করে। ঠিক আছে, ওনার ভিজিটিং কার্ড দিচ্ছেন আপনাদের, আমি ভিজিটিং কার্ডটা ধরছি, সামনে দেখে নেবেন এখানে আসতে হলে। আমরা পরে স্টল নাম্বার আবার কার্ডটাকে ভালো করে স্ক্রিনের উপর দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। সুপার নার্সারি, ফোন নাম্বার দিয়ে ওনাদের সঙ্গে যোগাযোগ করবেন। এর মধ্যে স্টল নাম্বারও আছে, আপনারা স্টল নাম্বার বললে যে কোনো ব্যবসায়ী পাশের দোকান দেখিয়ে দেবে যে এটা এই স্টল নাম্বার। আসুন, এসে এখান থেকে কেনাকাটা করুন, কোনো অসুবিধা হবে না। বারবারই যেটা বলার, দাম নিয়ে কোনো সমস্যা নেই। ওনাদের সঙ্গে কথা বলে দেখেছি যে ওনারা বসেছেন বিক্রি করতে আর আপনারা কিনবেন, কোনো অসুবিধা নেই। আসুন, কেনাকাটি করুন। বর্ষার সময় এখন গাছ লাগালে গাছ বেঁচে যাওয়ার সম্ভাবনাই বেশি। এগুলো কিসের বাল্ব? লিলি ফুলের বাল্ব। লিলি ফুলের বাল্ব। এটা একটু ধরুন, তাহলেই হবে, একটু মুখের কাছে রাখ। হ্যাঁ, এটা লিলি ফুলের বাল্ব। হ্যাঁ লিলি ফুলের বাল্ব। এর পোতার পরে গাছ তো বেরোবে, গাছ বেরোনোর পরে ফুল আসছে কি বছরে একবার? হ্যাঁ বছরে একবার হবে। বছরে- লিলি লিলি মানে বছরে একবার। বছরে একবার। আর এগুলো যে আলাদা আলাদা করে রেখেছেন, তার মানে কালারের ভাগ আছে? হ্যাঁ, এটা ডিফারেন্স ভ্যারাইটি অফ লিলি। এইটা কি? এটা ফুটবল লিলি, আচ্ছা, এটা হচ্ছে আপনার মাইক লিলি, এটা গ্যাডিওলাস লিলি। গ্ল্যাডিওলাস। গ্ল্যাডিওলাস। আচ্ছা, এর ফুলের কোনো জায়গায় ফটো রাখে অনেক সময়, একটা করে ফটো রাখে, ফটো রাখে, মানে আমার এই আপনার এই ফটোটা ভেতরে আছে। আচ্ছা আচ্ছা, এটা রজনীগন্ধার বাল্ব। রজনীগন্ধা বাল্ব। কিরকম দাম এগুলো? ও 20 টাকা। 20 টাকা করে একটা। ছোট বড়োর মধ্যে আপনারা বেছে নেবেন, সেটা আলাদা ব্যাপার। আর এখানে কিছু গাছপালা রয়েছে, দেশীয় গাছ আছে দেখছি এর মধ্যে। ওটা বকুল গাছ। এটা বকুল ফুল গাছ। বকুল ফুল গাছটার দাম কিরকম? ওগুলো আপনার 150 100। 150। 50, বড় হলে 100। ছোট হলে 50, বড় হলে 100। এটা তেঁতুল গাছ? আর ওটা মিষ্টি তেঁতুল। এটা মিষ্টি তেঁতুল। এগুলো দিয়ে অনেকে বনসাইও বানায়। তাও বনসাই বানায়। বনসাই বানায়। কিরকম দাম আছে মিষ্টি তেঁতুল? মিষ্টি তেঁতুল 100 টাকা। 100 টাকা। ভিতরে যে অ্যাগ্লোনিমা আছে দেখছি বড়, হ্যাঁ, ওই যে অ্যাগ্লোনিমাটা বেশ বড় আছে, ওটা ওটা হচ্ছে 250 টাকা। 250 টাকা। আর পাশে রাবার প্ল্যান্ট? রাবার প্ল্যান্ট 150 টাকা। আর পাশে এই যে পাতার মধ্যে যে দাগ আছে, এটা কি গাছ জানো? ওটা ম্যারেন্ডা। হ্যাঁ, ওটা আপনার 60 টাকা। 60 টাকা। আর বাকি লিপস্টিক? ওগুলো 150 টাকা। 150 টাকা। দেখতে থাকুন গাছগুলো। ভেতরে ওটা কি ড্রাগন গাছ? না ওটা ড্রাগন না, মনসা গাছ। মনসা গাছ। আচ্ছা আচ্ছা। এটা হাসনা না? হাসনা না। হাসনা না। দাম কিরম রেখেছেন এটা? 50 টাকা। 50 টাকা। সবেদা গাছ এগুলো? হ্যাঁ সবেদা গাছ। ছোট ছোট এসেছে তো এখনো সবেদা? এটা হচ্ছে 12 মাস হয়। এটা কালাপাতি না? কালোপাতি। কালাপাতি, তাই তো? 12 মাস হয়। 12 মাস। আর এটা বেল? হ্যাঁ এটা বেল। হাই বেল কি? না দেশীয়? না না না, এটা দেশি। দেশীয়। আচ্ছা, দেশীয়টায় কাঁটা থাকে, যেটা দেখেছি আমরা। আর এই চন্দ্রমল্লিকার চারা কি এসে গেছে শীতের হ্যাঁ জন্য? হ্যাঁ এখন স্টার্ট। এগুলোর কালার কালার ডিফারেন্স কালার আছে, সেগুলো আপনারা ভ্যারাইটিজ আছে। আপনি জানেন 3টে ভ্যারাইটিস আছে। হ্যাঁ, একটা হচ্ছে স্নোবল ভ্যারাইটি, আচ্ছা, এটা একটা পুনে ভ্যারাইটি, একটা দেশি ভ্যারাইটি। আচ্ছা, এটা স্নোবল, এটা পুনে, আর এটা দেশি দেশি, ভ্যারাইটি। হ্যাঁ। আচ্ছা, তো এই 3টে হচ্ছে গিয়ে শীতের জন্য এসে গেছে। আপনারা আসুন, এখান থেকে এগুলো কালেক্ট করুন এবং এগুলোকে আস্তে আস্তে বড় করতে থাকুন। শীত পড়লেই এগুলোতে ফুল আসবে। আমরা জানি এগুলো পমপম ভ্যারাইটিও বলা হয়। আর তাছাড়া এখানে কিছু ভিনকা ইনকা আছে। তো এগুলোর দাম কিরকম রেখেছেন? ওগুলো 20 টাকা পিস। 20 টাকা পিস। আচ্ছা, আর টাইম ফুল? টাইম ফুল 10 টাকা। 10 টাকা করে। টাইম ফুলগুলো দেখুন 10 টাকা করে। আর ভিতরে কিছু সবজির গাছও আছে দেখি। হ্যাঁ সবজি গাছ। সবজি লঙ্কা কত করে? লঙ্কা আপনার 10 টাকা আছে, 20 টাকা আছে। এগুলো কিছু বিশেষ লঙ্কা?
হ্যাঁ বিশেষ বলতে একটা বোম্বাই লঙ্কা আছে, ঘিয়ে লঙ্কা আছে, এগুলো 20 টাকা। ঘিয়ে লঙ্কা বলতে যেটা থেকে ঘিয়ের গন্ধ ছেড়ে বা আলু সেদ্ধ করে মাখার সময়। হ্যাঁ, আর যেগুলো আপনাদের এই সূর্যমুখী লঙ্কা, বুলের লঙ্কা, এগুলো 10 টাকা। আর এগুলো কি লাউয়ের চারা? ও লাউ হচ্ছে এখন লাউ হবে? এটা তো আপনার শীতে হবে, এখন তো লাগালে 2 মাস 2.5 মাস শীতের লাউ, আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই গাঁদাগুলো? গাঁদাগুলো এগুলো দেশি গাঁদা। দেশি গাঁদা। হ্যাঁ, আর ওগুলো দোপাটি আছে? দোপাটি। দোপাটি কি কালার সাদা গোলাপি? কালার বিভিন্ন কালার আছে। বিভিন্ন কালারের দোপাটি। দোপাটি এখন ফুটলে শীতকালে যেটা হয় সেটাই কি? হ্যাঁ, এটা আপনার ওই ডিসেম্বর মাস পর্যন্ত হবে। ডিসেম্বর মাস পর্যন্ত হবে। যেটা বলার দোপাটি গাছ তো গরম শীত দু রকমেই হয় দেখেছি। আমি গ্যালি স্ট্রিটে গেছিলাম, সেখানে বলছে যে গরমেও দোপাটি হয়। দোপাটি সারা বছরই হয়। হ্যাঁ, সাধারণত এর মূল টাইমটা হচ্ছে বর্ষাকাল। বর্ষাকাল। আচ্ছা আচ্ছা। এখন সারা বছরই হয়, কিন্তু বর্ষাকালে এটা কি কোনো হাইব্রিড টমেটো? ওটা হাইব্রিড টমেটো। গোল না লম্বা যেগুলো? দুটোই আছে, গোল আছে, লম্বা আছে। আচ্ছা, হাইব্রিড টমেটো আছে। এগুলো পোতার পর মোটামুটি সম্ভাব্য ফল আস্তে আস্তে এবার ধরুন 2 মাস, কিছু 2 খাওয়ার মাস। কি ব্যাপার আছে সেটা সবাই জানে। সরষের খোল। হ্যাঁ, সব গাছই সরষের খোল। আচ্ছা, সরষের খোল। লাউ গাছ। হ্যাঁ হ্যাঁ, হাইব্রিড। ওগুলো যেন প্রজাতি। আপনার নার্সারির নাম সত্যনারায়ণ নার্সারি, দেখে নিন। তবে ফোন নাম্বারটা একটু বলবেন? 977-59-10833। আরেকবার একটু যদি বলেন। 977-59-10833। থ্যাংক ইউ। গ্ল্যাডিওলা, রজনীগন্ধা। না, বেল ফুল আছে, দেখে নিন। বেশ কিছু ক্রোটনের ভ্যারাইটি আছে। সমস্ত ইনডোর প্ল্যান্ট আছে, দেখে নিন। ভেতর দিক পর্যন্ত বড় বড় গাছ আছে। আসুন, কথাবার্তা বলে কিনে নিয়ে যান। নার্সারির বোর্ডটা কোন দিকে দাদা? কয়েন গাছ, পরপর প্রচুর স্টল। শীতের চন্দ্রমল্লিকা এসে গেছে, দেখুন বিভিন্ন ট্রেতে আছে, মানে এগুলো বিভিন্ন কালারেরই হবে। চন্দ্রমল্লিকা এখন থেকে নিয়ে শুরু করলে তবেই শীতে আপনারা ফুল পাবেন। পিটুনিয়া এখনো ঢোকেনি না, আরো পরে। আমাদের কাছে হ্যাঙ্গিং টবও আছে। সার দেখাতে পাচ্ছি, সারও রয়েছে। প্যালেডিয়াম, সং অফ ইন্ডিয়া, বিভিন্ন রকম সার, লাল পটাশ থেকে শুরু করে সর্ষের কেক থেকে শুরু করে মিক্সার থেকে শুরু করে হাড় গুঁড়ো, শিংকুচি, কি পাবেন না। কোকো চিপস, কোকোপিট, ওষুধের সম্ভার দেখুন ভেতরে। ছোট ছোট দোকান, কিন্তু স্টকের অভাব নেই।
লেমন গ্রাস জায়গাটা কত দাম বাড়ির ভিতরে করছে বাড়ির ভিতরে সিঁড়ির তলায় ফেলে দাও এটা অসুবিধা নেই ফটো দিচ্ছে ফটো এমনি ফেলে দেবো এমনি ছেড়ে দিলে বন্ধ উড়ে চলে যাবে গাছের স্টক দেখুন, প্রায় দোকানেই সার বিক্রি হয়। কেটে দিয়েছে দরজা কেটে দিয়েছে মেন বোর্ডটা আমার কেটে দিয়েছে সুন্দর লেবু গাছ, ভ্যারিকেটেড মালটা। ऐसा चाहिए जो कि আমড়া গাছ আর জলপাই গাছও হতে পারে এটা। এখন গাছে লেবু হয়ে আছে। জায়গার অভাবে গাছ খুব ঘন করে রাখা আছে, ছোট ছোট স্টল, তাও নয় নয় করে এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত দেখাতে পাচ্ছি।